পিআর পদ্ধতিতে নির্বাচন হলে পুনরায় ফ্যাসিবাদের জন্ম হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বুধবার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতার কেন্দ্রীকরণ কমবে, সংলাপের সংস্কৃতি গড়ে উঠবে ও প্রতিটি ভোটারের ভোট কার্যকর ব্যবহার নিশ্চিত হবে। ফলে অন্তর্বর্তীমূলক সরকার প্রতিষ্ঠাও সম্ভব হবে। বিগত ১৫ বছরের পতিত ফেসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনও দেশকে অস্থিতিশীল করে রেখেছে। রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণের সময় শিষ্টাচার মানা জরুরি, কারণ কোনো অবস্থাতেই ফেসিবাদকে ফের সুযোগ দেওয়া যাবে না, যোগ করেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেন, ৫ আগস্টের পর রাষ্ট্র কাঠামো ও আইনি সংস্কারে কিছুটা অগ্রগতি হলেও রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসেনি। চাঁদাবাজি, সন্ত্রাস, এমনকি রাজনৈতিক পরিচয়ে ধর্ষণের মতো অপরাধও বেড়েছে। মিটফোর্ডের হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের প্রতিবাদ জনতার স্বাভাবিক প্রতিক্রিয়া হলেও তার রাজনৈতিক ইস্যু বানিয়ে আড়াল করা হয়েছে। অভিযোগ করে তিনি বলেন, মিটফোর্ড হত্যাকাণ্ডের মতো অপরাধের সাথে বিএনপির সম্পৃক্ততা রয়েছে। তাদের বহিষ্কারের সিদ্ধান্ত তা প্রমাণিত হয়েছে, তাই বিএনপিকে এর দায় নিতে হবে। বিএনপির ভেতরের অপরাধীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে বলে দাবি জানান মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, জুলাই বিপ্লব ছিল নতুন বাংলাদেশ আবিষ্কারের সূচনা। বিপ্লবীদের স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে এক বাক্সে ব্যালটের মাধ্যমে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ।